নমস্কার সবাইকে, আবারও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। তো চলো, অনেক দিন অনেক বড় কোনো ভিডিও নিয়ে আসা হচ্ছে না। অ্যাকচুয়ালি বিজি ছিলাম, বিয়ের সিজন গেল আর আমাদের টানা এক সপ্তাহ ধরে প্রচুর নিমন্ত্রণ, প্রচুর আনন্দ, সব কিছুই পার হলো। তো এবার একটা একটা করে ভিডিও আমি দিতে থাকবো। তো বলেই ফেললাম প্রথমেই যে বিয়ের সিজন গেল, বিয়ের নিমন্ত্রণও গেল। তো সেই কারণেই আমার আজকে বাতকুল্লা যাওয়া। আর আমাকে বাতকুল্লা যেতে হলে মাঝখানে কিছু ট্রাভেল করতে হয় ট্রেন ধরার আগে। তো চলো তোমাদেরকে বলেই দিই, সামনে আমার দুই দাদা আর ভাইয়ের বিয়ে একসাথে। তো আজকে একজনের বিয়ে, কালকে একজনের বিয়ে এবং সাথে একসাথে রিসেপশন। তো যাই হোক, ওদের বিয়ের প্রিপারেশন চলছিল খুব তোড়জোড় করেই আর কি। দুজনাই যেহেতু জবে আছে আর ওদের বাড়িতে এই মুহূর্তে আর কোনো মানে বোন বা দিদি এইরকম কেউ অ্যাভেলেবেল নেই যে আর কি তোড়জোড় করে বিয়ের সমস্ত কাজ সামলে নেবে। তো যাই হোক, মাসি আছে, মাসি প্রচুর ওখানটায় ওদেরকে সব ব্যাপারেই আর কি হেল্প করছে, যাওয়া আসা লেগেই রয়েছে। তো এই তত্ত্ব কেনাকাটা, তারপর সাজানো, এইগুলোর জন্য ওরা একটু বলেছিল আমাদেরকে যেতে, অর্থাৎ আমাকে আর অভিকে। তো অভির তো আজকে পসিবল হয়নি যাওয়া, আজকে ছিল স্যাটারডে। তো আমি আজকে সন্ধেবেলাটা একটু ফ্রি রেখে বেরিয়ে পড়েছিলাম ওদের উদ্দেশ্যে। আর আগামীকাল সানডে, কালকে অভি আসবে। তো চলো আজকে কি কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাই। তো প্রথমেই আমরা চলে এসেছি জুতোর দোকানে। এখানে বান্টুর, মানে আমার এই ভাইয়ের নাম হচ্ছে কিংসুক, ভালো নাম কিংসুক, ওর ডাকনাম বান্টু, আমরা বান্টু বলেই ডাকি। তো ওর যে বউ, ওর জন্য প্রথমে আমাদের একটা চটি কেনার ছিল, মানে বিয়ের দিন, বৌভাতের দিন যেটা পড়বে আর কি। তো আমরা লোকাল স্টোর থেকে নিচ্ছিলাম আর নানান রকম জুতো দেখে দেখে আমরা ফটো তুলে ওকে পাঠাচ্ছিলাম। তো বান্টু এই কাজগুলো করছিল, আমি ভিডিও করছিলাম। তো দেখো, এখানে কিন্তু বেশ ভালো ভালো কালেকশন রয়েছে অলরেডি। এগুলো দেখতেও বেশ ভালো লাগছিল, খুব সিম্পল দেখতে কিন্তু বেশ স্টাইলিশও আবার কমফোর্টেবলও। তো এখানে আমরা প্রথম দোকান ঘুরে প্রথমে আমাদের পছন্দ যেটা হলো সেটা সাইজ অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য আমাদেরকে আবার দোকান চেঞ্জ করতে হলো। আমরা সেকেন্ড দোকানে চলে গেলাম। আর এখানে বান্টুর সাথে দোকানের কাকুর একটু টাকা পয়সা নিয়ে কথাবার্তা চলছে। অ্যাকচুয়ালি এনারা সেই অনেক দিন ধরে বাতকুল্লা বাজারে রয়েছেন আর আমরা হচ্ছি সেই অনেক পুরনো খরিদ্দার, মানে আমাদের বাবা মায়েরা, তাদের বাবা মায়েরা ওনাদের থেকেই কেনাকাটা করতেন। সো একটা অনেক পুরনো দিনের সম্পর্ক, যার জন্য আমরা খুব জোর জবরদস্তি করেই বার্গেনিং করে নিই আর কি। যদিও আমি খুব একটা বার্গেনিং ভালো করতে পারি না, এই ব্যাপারে আমি খুবই কাঁচা। তো এরপর স্ট্রেট আমরা চলে গেলাম এই তত্ত্বের ডালা কেনার দোকানে, যেখানে আমরা ম্যাক্সিমাম শপিংটা আজকে করব। তো বিয়ে বাড়ি যখনই তত্ত্ব সাজানো হয়, বিশেষ করে বাঙালি বিয়েতে, আমি অবাঙালি বিয়ের কথা বলতে পারবো না, বাঙালি বিয়েতে যেটা হয় এখানে কিন্তু প্রচুর ডালা লাগে। মানে বিয়ের দিন যখন তত্ত্ব যায়, মাছ, মিষ্টি, ফল এগুলোর আলাদা আলাদা দেখতে ডালা হয়। আমি যে ছোট ছোট যে ডালাগুলো দেখালাম ওগুলো সেই পারপাসেই হয়। আর এই যে বড় বড় ডালাগুলো, এগুলোতে কিন্তু ক্লোথ আইটেম যায় বেসিক্যালি। আর হ্যাঁ, অনেকে আছে জুতো, কসমেটিক্স, তারপরে স্কিন কেয়ার যেসব প্রোডাক্ট, সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেয় এখন সাজিয়ে। আগে কী হতো, আগে আমি ছোটোবেলায় দেখেছি ট্রলি বা সুটকেস যেটা যেত, তার মধ্যে করে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো কিন্তু দিয়ে দেওয়া হতো। কিন্তু যেহেতু এখন দেখতে ভালো লাগে এরকম সাজিয়ে দিলে, সো অনেকে সাজিয়েও দেয়। আর আমাদের যেটা সুবিধা ছিল, আমাদের দুই ভাইয়েরই শ্বশুর বাড়ি লোকালি, মানে লোকাল এরিয়ার মধ্যে, তো খুব একটা ঝামেলাও ছিল না যে ওগুলো বয়ে নিয়ে যাওয়াটা খুব একটা চাপের হবে, সেটাও না। তো এই ডালা সাজানো কিন্তু একটা চরম দায়িত্বের ব্যাপার আর অনেকটা টাইম টেকিংয়ের ব্যাপার, কারণ মিনিমাম 20 থেকে 22টা ডালা হয়ই হয়। আর বিয়ের দিন আরও 2-3টে বেড়ে যায়, কারণ ফল, মিষ্টি, মাছ এগুলো তো টাটকাই নিতে হয় দিনের দিন। সো ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি 25টার কাছে কিন্তু ডালা চলেই আসে। তার সাথে তো ওরকম আলাদা আলাদা একটা তত্ত্ব লেখার একটা আলাদা নৌকো বা পালকি সামথিং কিছু নেওয়া হয়। আচ্ছা, তো আমাদের কিন্তু প্রচুর কেনাকাটা হয়ে গেছিলো। আর এই যে মোটামুটি যতটা সম্ভব হয়েছে নিয়ে নেওয়া হয়েছে। আর যেহেতু দুজনার বিয়ে একসাথে, সো আমরা দুজনারটাই একসাথে নিচ্ছিলাম, যার জন্য কিন্তু আমাদের কেনাকাটার পরিমাণটা আরও বেশি ছিল। তো এখান থেকে আমাকে বান্টু টুকটুকি করে দিয়েছিল আর আমিও এখানটায় দোকানের কাজকর্ম সেরে বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই রওনা হলাম। তো এই দাদার দোকানটাও আমাদের চেনা, আমার বিয়ের সময়ে, আমার ভাইয়ের বিয়ের সময়েও ওখান থেকে কেনাকাটা করা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ আমাদের কাছে কত জিনিসপত্র হয়ে গেছে, তো আমাদের কাছে অপশান নেই, আমাদেরকে টোটো নিতেই হবে।
আর বান্টু হেল্প করে দিচ্ছিল এখান থেকে, কারণ এত কিছু আমার একার পক্ষে নেওয়া পসিবল ছিল না। আর বাজারের ভেতরটায় তো টোটো যায়ও না, এটাও একটা ব্যাপার। তো এই হচ্ছে আমাদের এখানকার লোকাল মার্কেট। পসিবল হলে আমি দেখাবো তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে। তো এই যে টোটোয় করে সমস্ত কিছু সেট করে নিয়ে আমি বাড়ির দিকে ফিরছি। আর বান্টুর যেহেতু একটু কাজ ছিল, সো মাঝপথে নেমে যায়। তো এটা আমার দায়িত্ব ছিল যে আমি পুরো জিনিসটা নিয়ে মামার বাড়িতে তুলবো। আবার এগুলো নিয়ে গিয়ে জাস্ট তুলে ফেললেও হয় না, সাথে কিছু রিচুয়াল থাকে, উলু দিতে হয়, ঠিক আছে। তো বাকিটা এবার ভিডিওতে থাকলো, তোমরা দেখতে থাকো। আর খুব শিগগিরই পরের ভিডিওসগুলোও আসছে, অবশ্যই দেখো। এই বদ্দা বান্টুর বিয়ের শপিং এর জিনিসপত্র নিয়ে চলে এসেছি। তত্ত্ব, আজকে পুরো তত্ত্বের বাজার হলো। কলি কিন্তু পুরো দমে দৌড়চ্ছে, ও খুব এক্সাইটেড, তাই তো কলি? কালকে আসবে। কলি এক্সাইটেড? আর ইউ কলি, আর ইউ এক্সাইটেড ফর ডাবল ধামাকা? হেই কলি, হেই কলি, আর ইউ এক্সাইটেড? নো, এক্সাইটমেন্ট এভাবে দেখাতে বলিনি। চলো মালপত্র বহন করতে সাহায্য করো, চলো কলি চলো। উলু দেবে না? উলু বাহ বাহ, এই তো দারুন দারুন, পুরো দমে আমরা একদম রেডি অ্যাজ আ বরযাত্রী। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? আমি সব জিনিস টেনে বেড়াচ্ছি। কবে কাজে লাগবে তুই? কাজেই তো লেগে যাচ্ছি, সেই কোথাতে চলে এসছি বল। কেউ আসবে না এরকম, বুঝেছো? তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি পরে ভিডিওসগুলোও আসছে, সবাই কিন্তু পাশে থেকো। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।